আমরা এখন মৃত কাঠবিড়ালের জন্য কবর খুঁড়তেছি। আমাদের কবর খুঁজা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে মাটি দিতে হবে। এই যে ভাই, মরার পরেও দেখো ভাই কাঠবিড়ালটা এটা ধরছে, এটা ছাড়ে না, কবরে যাইতে যাচ্ছে না। এই যে হচ্ছে আমাদের কাঠবিড়ালটা, তো এটাকে মাটি দিব এখন। এই যে দেখো ভাই কত সুন্দর দেখতে, ইসরে। এই যে প্রথমে এটাকে দিয়ে দিলাম এক সাইড, এইভাবে দিই। এই যে, তো বড়টাকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা সিজার করে যে দুইটা বাচ্চা বের করছিলাম বাঁচানোর জন্য, তো বাঁচাতে পারি নাই। এই যে সেই দুইটা বাচ্চা, এই দুইটাও হচ্ছে দুই সাইডে দিয়ে রাখি। এই যে ওর মায়ের দুই সাইডে দিয়ে দিলাম। তো টোটাল আমরা তিনটা এখানে কবর দিচ্ছি। আমরা কবরের ভিতরটা একটু দেখাই আপনাদের। এই তিনটা প্রাণীকে কিভাবে মাটি দিচ্ছি একটু দেখাই, একদম মানুষের কবরের মতো, ঠিক আছে? এই যে আমরা পাইট কাঠ গুলা ব্যবহার করছি বাঁশ হিসাবে। মানুষের তো বাঁশ দেয়, কিন্তু এখন তো এদের আর বাঁশ দেওয়া যাবে না, জন্য এদের পাইট কাটি দিচ্ছি। ভাই অনেক চেষ্টা করছিলাম যে মাটা মারা গেছে বাচ্চাগুলাকে বাঁচানোর, কিন্তু ভাই আমরা বাচ্চাগুলাকে বাঁচাতে পারি নাই। তো এভাবে দিয়ে দিলাম। এখন আমরা সবাই মিলে মাটি দিয়ে দিব, যে এক মুঠ করে মাটি দিব। এখন আমরা এই যে আস্তে আস্তে মাটি দিয়ে দিব, এটাকে মাটি দিয়ে কবর দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। খুব খারাপ লাগতেছে, যদি বাঁচাতে পারতাম ভাই, হয় মাটারে না হয় বাচ্চাগুলোকে, তাহলে ভাই অনেক ভালো লাগতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটারও বাঁচাতে পারি নাই। সিজার করে বের করছিলাম বাচ্চাগুলো, তারপরও পারি নাই। তো এটা মাটি দেওয়ার কারণ হচ্ছে কি, ছোট ছোট বাচ্চা তো এখনো, মানে আজকে যেটা বের করলাম এগুলো বিড়াল বা এই যে শেল কুকুর টুকুর আছে এগুলা খেয়ে ফেলতে পারে। এই জন্য এটাকে আমরা কবর দিয়ে দিলাম, যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা কিছু ঘাস দিয়ে দিব এর উপরে, যাতে করে বুঝতে না পারে অন্য যে প্রাণীগুলো আছে যারা মাংস খায়, এরা যাতে বুঝতে না পারে যে এখানে কিছু আছে। এই যে দিয়ে রাখলাম। তো যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আসলে সত্যি খুব খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে না? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।